2023 সাল থেকে যুক্তরাষ্ট্রে অত্যাধুনিক গবেষণার সঙ্গে যুক্ত 10 থেকে 12 ব্যক্তি রহস্যজনক পরিস্থিতিতে মারা গেছেন অথবা নিখোঁজ হয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির 10 থেকে 12 জন বিজ্ঞানীর রহস্যজনক মৃত্যু ও নিখোঁজ হওয়ার ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। এই বিজ্ঞানীদের যুক্তরাষ্ট্রের সবচেয়ে গোপনীয় পারমাণবিক ও মহাকাশ সংক্রান্ত তথ্য ভাণ্ডারের কিছু অংশে প্রবেশাধিকার ছিল। এসব ঘটনা অনলাইনে নানা ধরনের জল্পনা কল্পনার জন্ম দিয়েছে, যার মধ্যে বিদেশি গুপ্তচর বৃত্তি থেকে শুরু করে গোপন ইউএফও গবেষণা আড়াল করতে সরকারি পর্যায়ে তথ্য গোপনের অভিযোগ পর্যন্ত রয়েছে। গত বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন তিনি মাত্রই এ সংক্রান্ত একটি বৈঠক থেকে বের হয়েছেন। তিনি এটা বেশ গুরুতর বিষয় বলেও উল্লেখ করেন। ট্রাম্প আরও বলেন, আমি আশা করি এটা অন্যান্য সাধারণ ঘটনার মতোই হবে। আগামী 1.5 সপ্তাহের মধ্যে আমরা বিষয়টি জানতে পারব। তাদের মধ্যে কয়েকজন খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন এবং আমরা খুব দ্রুতই বিষয়টি খতিয়ে দেখব। নিখোঁজের তালিকায় আছেন স্টিভেন গার্সিয়া, বয়স 48। তিনি কানসাস সিটি ন্যাশনাল সিকিউরিটি ক্যাম্পাসে একজন সরকারি কন্ট্রাক্টর হিসেবে কাজ করতেন। এই প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রের 80% বেশি অপরমাণু উপাদান তৈরি করে। তিনি 2025 সালের আগস্টে আলবুকারকে নিজের বাড়ি থেকে নিখোঁজ হন। তার ফোন, মানিব্যাগ ও চাবি সব বাড়িতেই পাওয়া যায়, শুধু তার হ্যান্ডগানটি পাওয়া যায়নি। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল উইলিয়াম ম্যাকাসল্যান্ড, তার বয়স 68। তিনি রাইট প্যাটারসন বিমান ঘাঁটিতে অবস্থিত এয়ারফোর্স রিসার্চ ল্যাবরেটরির সাবেক কর্মকর্তা ছিলেন। 2026 সালের ফেব্রুয়ারিতে নিউ মেক্সিকোতে নিজের বাড়ি থেকে তিনি নিখোঁজ হন। তার স্ত্রী 911-এ ফোন করে বলেছিলেন তার স্বামী আত্মগোপনের পরিকল্পনা করছিলেন, কেউ যেন তাকে খুঁজে না পায়। লস আলামোস ন্যাশনাল ল্যাবরেটরির সাবেক কর্মী অ্যান্থনি চাভেজ এবং একই পারমাণবিক অস্ত্র গবেষণাগারের প্রশাসনিক সহকারী মেলিসা ক্যাসিয়াস দুজনই 2025 সালে নিখোঁজ হন। তারা হেঁটে বাড়ি থেকে বের হয়ে যান, সঙ্গে কোনো ব্যক্তিগত জিনিসপত্র নেননি। নাসার জেট প্রোপালশন ল্যাবরেটরির পরিচালক মনিকা ল্যাসেন্টা রেজা, তার বয়স 60। 2025 সালের জুনে ক্যালিফোর্নিয়ার হাইকিং করতে গিয়ে তিনি নিখোঁজ হন। ডেইলি মেইলের তথ্যানুযায়ী 2023 সালের পর ওই ল্যাবের আরও 2 জন বিজ্ঞানী ফ্রাঙ্ক মাইওয়াল্ড এবং মাইকেল হিক্স মারা গেছেন বলে জানা যায়। এ দুজনের মৃত্যুর ক্ষেত্রে কোনো অপরাধমূলক সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়নি। মৃত্যুর কারণও প্রকাশ করা হয়নি। এমআইটির প্লাজমা সায়েন্স অ্যান্ড ফিউশন সেন্টারের পরিচালক নুনো লোরেইলো 2025 সালের ডিসেম্বরে তার নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়ে মারা যান। ক্যালিফোর্নিয়ার ইনস্টিটিউট অফ টেকনোলজির জ্যোতির পদার্থ বিজ্ঞানী 67 বছর বয়সী কার্ল গ্রিলমায়ার 2026 সালের ফেব্রুয়ারিতে নিজ বাড়ির বারান্দায় গুলিবিদ্ধ হয়ে মারা যান। অন্যদিকে কানসাস গবেষণা বিজ্ঞানী জেসন থমাস নিখোঁজ থাকার পর তার মরদেহ গত মাসে ম্যাসাচুসেটসের একটি হ্রদে পাওয়া যায় বলে জানা গেছে। সম্ভাব্য 11তম ঘটনাটি গত বৃহস্পতিবার সামনে আসে। ডেইলি মেইল জানায় 34 বছর বয়সী বিজ্ঞানী অ্যামি এসকরিসকে নিজ বাড়িতে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তিনি অ্যান্টি গ্র্যাভিটি প্রযুক্তি নিয়ে গবেষণা করছিলেন বলে জানা গেছে। ডেইলি মেইল আরও জানায় এ বিষয়ে পুলিশ তদন্ত বা মেডিকেল পরীক্ষার কোনো প্রতিবেদন প্রকাশ করা হয়নি। তবে মারা যাওয়ার আগে এসকরিস একটি পডকাস্টে বলেছিলেন তার জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। এফবিআইয়ের সাবেক সহকারী পরিচালক ক্রিস সুয়েকার আগেই ডেইলি মেইলকে বলেছিলেন এসব ঘটনা তদন্তের দাবি রাখে। তিনি উল্লেখ করেন সবকটি সন্দেহজনক। তারা এমন বিজ্ঞানী যারা গুরুত্বপূর্ণ প্রযুক্তি নিয়ে কাজ করেছেন।